হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিতা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটা নতুন রেসিপি, যেটা চিংড়ি মাছের রেসিপি, যেটা তোমরা সহজেই বাড়িতে খুব ইজিলি তৈরি করে ফেলতে পারো অল্প সময়ের মধ্যে। এই রান্নাটাতে ব্যবহার করব ছোট চিংড়ি মাছ। তো আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাশের মাছটা মন্টায়ের মাছ, যদিও ওটা এই রেসিপিতে ইউজ হবে না, কিন্তু আমি একসাথে ক্লিন করে নিয়েছি। এছাড়াও আমি কি কি রেডি করেছি চলো জলদি দেখে নেওয়া যাক। এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের রসুনকে আমি ছিলে নিয়েছি, আছে আদা আর আছে কাঁচা লঙ্কা। এছাড়া আমি এখানে দুটো আলুকে ভালো করে ছুলে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে ব্যবহার করব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এছাড়া দেখো, এখানে পেস্ট করার জন্য কালো সর্ষে, সাদা জিরে নিয়েছি, আমন্ড আর নিয়েছি চিনেবাদাম, আর আছে কিছু কিশমিশ, আর আমি সর্ষের তেল অ্যাড করেছি। এটা আমি মিক্সিতে করে নেব। সর্ষের তেল দিয়েছি কারণ যদি আমরা এই মিক্সচারটাকে অনেকক্ষণ ধরে রান্নাও করি তাহলে সর্ষেটা তেতো হওয়ার ভয় থাকবে না, তাই। আর এইদিকে আমি মাছে নুন, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর খুবই মিডিয়াম আঁচে আমি এটাকে ভাজবো, খুব একটা বেশি সময় ধরে ভাজবো না, যাতে শক্ত না হয়ে যায় ওটা খেয়াল রাখতে হবে। হালকা ভেজে আমি এটাকে তুলে নেব। এটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার আমি এটাকে উঠিয়ে রেখে দেব। এই দেখো, দেখতে অনেকটা এই ধরনের হবে, যেটা খুব শক্তও না আবার খুব যে ভাজা হয়নি তাও না। বেঁচে থাকা তেলটার মধ্যে আমি আলুটাকে ভেজে নেব 75%-এর মতো, যাতে সেদ্ধ হয়ে যায়। আমরা এরকম করে ভাজবো, ঠিক এরকম একটা লালচে রং আসলে আমরা এটাকে উঠিয়ে নেব। এরপর আবার বেঁচে থাকা তেলটার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভাজবো। আমি এখানে খুব একটা বেশি তেল ইউজ করিনি, তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি মিক্সিতে যে মিক্সচারটা বানিয়েছিলাম ওখানে আমি তেল দিয়েছিলাম, তাই। আর এইদিকে আমি আবার ওই রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব একটুখানি জল দিয়ে। এখানে পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলে আমি ওই পেস্টটাকে অ্যাড করেছি এখানে। তারপর এটাকে একটু সময় ধরে রান্না করব। আর এটার মধ্যে আমি স্বাদ মতো নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খানিকটা সময় রান্না করে নেব, 3 থেকে 4 মিনিট। থেকে 4 মিনিট এটাকে রান্না করার পর এরকম তেল ছেড়ে দেবে, তখন বুঝে যাবে এটা হয়ে গেছে। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে দিয়ে, সেই পেস্টটাকে এবার আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবার কিছুটা সময় রান্না করব, 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট রান্না করার পর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এটার মধ্যে দিয়ে দেব, কারণ আলুতে যে 75% সেদ্ধ হয়েছিল আর বাকি সেদ্ধটা এখন হয়ে যাবে। তোমরা যদি ভাজার সময়ই আলুটাকে সেদ্ধ করে ফেলো তাহলে খুব একটা টেস্ট লাগবে না। তো এরকমভাবে ভাজবে যাতে পুরোটা সেদ্ধ না হয়, বাকি সেদ্ধটা আমরা এই মশলাটা বানানোর সময় সেদ্ধ করে নেব। এবার কিছুটা সময় রান্না করার পর আমি এখানে জল দিয়েছি পরিমাণ মতো। জল দিয়ে ঢেকে আমি এটাকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করেছি। যখন দেখবো আলুটা হয়ে গেছে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর খুব একটা বেশি সময় রান্না করব না, অল্প সময়ই রান্না করব। আর আমার রান্নাটা এখানে হয়ে গেছে। আর আমি এটা খেয়ে দেখেছি, এটা ভীষণ ভালো খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।